টবের মাটি বা অন্যান্য গাছের গোড়ার মাটি যাতে অতিরিক্ত তাপমাত্রার কারণে শুকিয়ে না যায়, এর জন্য আমি আজকে এই মালচিং পদ্ধতি করে দেখাবো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এতে আপনাদের একটি টাকাও খরচ হবে না। বন্ধুরা, কৃষি এবং গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমনস এগ্রি ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি কিছু গাছের শুকিয়ে যাওয়া পাতা নিয়ে নিয়েছি। বিভিন্ন ধরনের গাছের পাতা এখানে রয়েছে। এটা হচ্ছে কাঁঠালের পাতা, কয়েক ধরনের পাতা আমি নিয়ে নিয়েছি। একেবারেই শুষ্ক এই পাতাগুলো আমি নিয়েছি। আর এটা হচ্ছে আমের পাতা, এছাড়া আরও রয়েছে লিচুর পাতা এবং জামের পাতা। তো আপনারা অন্যান্য যে কোনো গাছের শুকনো পাতা দিয়ে এই কাজটি করতে পারবেন। এখন আমি গাছের শুকনো পাতাগুলোকে একটি ধারালো কেঁচির সাহায্যে এভাবে টুকরো টুকরো করে কেটে নিব। এই কাজটি আপনাদেরকে খুবই ধৈর্য সহিত করতে হবে বন্ধুরা। একটি 6 ইঞ্চি টবের জন্য 30 থেকে 40টি শুকনো পাতা এভাবে আপনারা কুচি কুচি করে কেঁচি দিয়ে কেটে নেবেন। তো আমার পাতা কাটার কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি এই পাতাগুলোকে একটি পাত্রে ভিজিয়ে রেখে এটা আমি ব্যবহার করব। সম্পূর্ণ প্রসেসটা একবার দেখে নিলে আর আপনাদেরকে এই সমস্যায় পড়তে হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি মগ আমি নিয়ে নিয়েছি। এখন এই মগের ভিতরে কুচি করে কেটে নেওয়া পাতাগুলো আমি এভাবে রেখে দিচ্ছি। এরপরে এই পাতাগুলোকে আমি পানির সাহায্যে ভিজিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে পাতাগুলোকে এভাবে হাত দিয়ে গুঁড়ো করেও ব্যবহার করতে পারবেন। তবে আমার মতে একটু ধৈর্য ধরে কেঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে ব্যবহার করাটাই সবচেয়ে বেটার। এখন আমি পাতাগুলোকে এভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। আপনারা চাইলে আরও বেশি সময় অর্থাৎ 8 থেকে 10 ঘন্টাও ভিজিয়ে ব্যবহার করতে পারবেন। এতে কোনো সাইড ইফেক্ট নেই। পাতাগুলোকে এভাবে নেড়েচেড়ে নিশ্চিত হতে হবে যেন একটি পাতাও শুষ্ক অবস্থায় না থাকে। তো আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা আমি ব্যবহার করব, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা বেশি সময়ও ভিজিয়ে ব্যবহার করতে পারেন। এখানে আমি একটি টবের ভেতরে বাড়ি ওয়ান মাল্টার গাছ নিয়ে নিয়েছি। এই গাছের গোড়ায় আমি এখন এই মালচিং পদ্ধতি আপনাদেরকে করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই টবের মাটি শুষ্ক অবস্থায় আছে। এই মাটিগুলোকে আমি নিড়ানি দিয়ে এভাবে ঝুরঝুরে করে নিচ্ছি। এবার আমি এই টবের মাটিগুলো পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দেব। যেহেতু মাটিগুলো শুষ্ক অবস্থায় ছিল, তাই চেষ্টা করছি যতটা সম্ভব মাটিতে রস সরবরাহ করার। এভাবে পানি পূর্ণ করে টবের মাটিকে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। পানি চুষে নেওয়া হয়ে গেলে মালচিং পদ্ধতির যে প্রধান কাজটি আমি শুরু করে দেব। এখন ভিজিয়ে রাখা পাতার টুকরোগুলোকে আমি মাটির উপর দিয়ে এভাবে বিছিয়ে দেব। ভেজানো পাতা দিয়ে সম্পূর্ণ মাটি আমরা এভাবে কভার করে ঢেকে দেব। বন্ধুরা, শুষ্ক মৌসুমে এই কাজটি করলে আমরা গাছের গোড়ার মাটির আর্দ্রতা সহজেই ধরে রাখতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন বন্ধুরা, আপনারা চাইলে নিয়মিত আপনাদের গাছের গোড়ায় রুটিন মাফিক এভাবে পানি প্রয়োগ করতে পারবেন, অথবা মালচিংয়ের কাজে ব্যবহার করা শুকনো পাতাগুলোকে এভাবে হাত দিয়ে সরিয়েও আপনারা পানি প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ দুইভাবেই আপনারা পানি প্রয়োগ করতে পারবেন। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা হবে, দেখা হবে।